জরাজীর্ণ ভবনে ভাঙা সব দরজা জানালা, বেশিরভাগ দেয়ালে ফাটল। মাত্র ২০ বছরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে প্রায় ৩০ লাখ টাকার অবকাঠামো। নতুন জমিতে মাটি ভরাটের পরপরই ২০০৪ সালে নির্মাণ করা হয় নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়ন পরিষদ ভবন। এরপর আর কোনো সংস্কার না করায় ২ দশকেই ভুতুড়ে পরিবেশ। রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইউনিয়ন পরিষদের হলেও অবহেলা নিয়ে পরস্পরকে দোষারোপ করছেন বর্তমান ও সাবেক চেয়ারম্যান। জনগণের জন্য করা হয়েছে কাজের জন্য, এইগুলার কোনো প্রতিফলন এখানে। স্থানীয় সরকারের জায়গা উনি দেলছে জমি, একটা স্কুলের ৩৩% দেলছে, ভূমি অফিসে ৩৩% দেলছে, ১০% দিছে একটা আনসার অফিস। ঝুঁকিপূর্ণ ভবনে বসেন না কোনো চেয়ারম্যান, মেম্বার সহ কোনো কর্মচারী। শুধুমাত্র একজন পশু চিকিৎসক ভাঙা রুমে ঝুঁকি নিয়ে প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন। দরজা ভাঙ্গা, জানালা ভাঙ্গা, এরপরে এনে যে কম্পিউটার ছিল এই রুমও তো ভাঙ্গা। ১ বছর ধরে এই অবস্থা। আমরা এইগুলা রাত্রে পাহারা দিই। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এলজিডি জানায় ৩ বছর পর পর ভবন মেরামত করতে হয়। মেদনী ইউনিয়ন পরিষদ ভবনের বিষয়ে পরিষদ কর্তৃপক্ষ থেকে কোনো বরাদ্দ চাওয়া হয়নি। আমরা হলাম বাস্তবায়নকারী দাস, সিদ্ধান্ত গ্রহণকারী নাম। পরিষদ থেকে এটা সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে প্রাক্কলন চাবে, তখন আমরা প্রাক্কলন করে দেবো, আমরা ব্যবস্থা নেব। অবশ্য উপজেলা প্রশাসন জানায় সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ ভবনের প্রাক্কলন সহ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা এই সংস্কার ও মেরামত বরাদ্দ চেয়ে পাঠিয়েছি। আমরা যতটুকু জানি এটা খুব দ্রুতই অনুমোদন হলে আমরা বরাদ্দ পেয়ে যাব। উপজেলা প্রশাসনের তথ্য মতে সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ভবন রয়েছে মাত্র ৭টিতে, আর ভবন ছাড়াই কার্যক্রম চলছে ৫টির। সময় সংবাদ, নেত্রকোনা।